চিঠি ঢাকা সালা দশরথকে বলবেন তিনি কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি হয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কাল ধর্মতলায় হয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায় কাল ধর্মতলায় জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায় ঘন্টায় ঘন্টায়। একদম ঢ্যামনামো করবি না, পাছা গরম করে দেবো বলে দে। দেখো ভাই, এই যে দিদির চপ শিল্প, ঠিক আছে, গরম গরম ভাজছিল প্রসাদকার বাবা দিয়ে, আমি এখন কিনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ অর্ধেক খেয়ে নিয়েছি। আর মধ্যা কথা হলো এটাই, নচিকেতা কাকাকে রোস্ট করার মতো দেখো আমার অকাদের বাইরে, ঠিক আছে, আমি নচিকেতাকে রোস্ট করার মতো আমার অকাদ নাই। আর দেখো, তুমি যদি নচিকেতার চরম ভক্ত হয়ে থাকো তাহলে আমি বলবো এই ভিডিওটা স্কিপ করে যাও। আমরা রামেই বিশ্বাস করি, তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে ছিল। বাহ, গুরু কোথায় জন্মেছিল মানে রাজা দশরথ কি আপনার ক্লাসমেট ছিল? মানে একসাথে বসে বিড়ি টিড়ি ফুঁকতেন? এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ভ্যাসনাবি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। পলিটিক্যাল খেলা মানে আল্লাহু আকবার বললে সে হচ্ছে মুসলিম, আর তুমি যদি জয় শ্রীরাম বলো এ তো বিজেপি করে। মানে 134টা বছর আইনের সাথে লড়াই করার পরে আমাদের প্রভু শ্রীরাম আজকে নিজের জন্মভূমিতে ফিরছে। তারপরেও কিছু দোকলা হিন্দু আছে। এই রাম জন্মভূমি নিয়ে প্রচুর ভ্যাসনাবি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। হ্যাঁ, রাম মন্দির পলিটিক্যাল খেলা? মহারাজা বিক্রমাদিত্য প্রথম এই মন্দির স্থাপন করে। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ শুরু হয় এবং তার সাথে সাথে মুঘলদের রাজত্ব চালু হয়। আর মুঘলদের তো তোমরা চেনোই, মন্দির ভাঙা, লুট করা, পুরোহিত মারা এবং কি রেপ করা, হিন্দু নারীদের উপরে অত্যাচার করা, সালা রেপিস্টরা। আর দেখো, আমি কোনো পার্টি করি না, আমি শুধু একটা পার্টি করি, হ্যান্ডেল পার্টি। বিশ্বাস না হলে চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। মোদী সরকার গদিতে এসছে 10 বছর হলো, আর রাম মন্দির নিয়ে সমস্যা সেই বাবরের যুগ থেকে। দেখো, নচিকেতা চক্রবর্তী মানে এক কথায় বলতে গেলে আগুন পাখি, আর শীতকালে চলো সেই আগুনে হাত ছেকি। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। দেখো, সোনারোদ চুরি যাচ্ছে সেটা নচিকেতা দেখতে পাচ্ছে, কিন্তু এ রাজ্যে যোগ্য যারা চাকরি প্রার্থী দিনের পর দিন ধর্নায় বসে আছে, কিন্তু সেটা নচিকেতা দেখতে পাচ্ছে না, এবং কি সেটা নিয়েও এক লাইনও নচিকেতা গান লিখছে না। আজকে এই প্রশ্ন তুলছি আমরা এই লজ্জার ছবি দেখতে দেখতে তন্নিষ্ঠা। ঠিক তাই, আমরা সেই লজ্জার ছবি দেখছি এবং সেই ছবি দেখাচ্ছি আমরা আপনাদেরকে, কিন্তু প্রশ্ন একটাই যে এত কিছু পরেও তারা কি চাকরি পাবে? পার্থ দাদুর ঘনিষ্ঠা অর্পিতার ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা বেরোচ্ছে, কিন্তু আমাদের নচিকেতা সেটা নিয়ে এক লাইনও গান লিখছেন না। দেখো, একটা মসজিদ তৈরি হলে একটা মুসলিম খুশি হয়, একটা চার্চ তৈরি হলে একটা খ্রিস্টান খুশি হয়, কিন্তু একটা মন্দির তৈরি হলে সব হিন্দু খুশি হয় না। এবার যার যা ভাবার সে ভাববেই, যার খিল্লি উড়ানো সে খিল্লি করবেই। আর তোমাদের সকলকে জানাই জয় শ্রীরাম।